পিটানিটা তো তোমরা শেয়ার করবে না আমাদের সাথে। সুতরাং আমাদেরকে ফাঁকিবাজি জিনিসটা ওই শিখিয়েছে কিন্তু। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুবই স্পেশাল দিন, যেখানে আমি যেতে চলেছি সেখানে অনেক দিন পর আমি যাচ্ছি, অনেক বছর পর। তো তার জন্য খুবই এক্সাইটেড আমি যে কখন আমি সেখানে যাব। অলরেডি আমার সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। কালকে আমি ডিএসএল থেকে বাড়ি এসে ব্যাগ প্যাকিং করে রেখে দিয়েছিলাম। এই যে আমার দুটো ব্যাগ রেডি হয়ে গেছে। এখানে সব আমার নাচের ড্রেস আর মেকআপ। আর এখানে দিদা এসছে। দিদা এখন চুল বাজছে, স্নান করে উঠে। আর আমার ঘরের অবস্থাটা একটু দেখো কি অবস্থা। এখন মা দিদা এই ঘরে থাকছে। তো আমার এই ঘরের অবস্থা আমি এত বাজে করে রেখে দিয়েছি তো যে তোমাদেরকে আমি কি বলবো। আর তার মধ্যে এত টেনশান হচ্ছে যে এত বছর পরে আবার ইউনিভার্সিটিতে আমাদের একটা সেমিনার আছে, সেখানে আমরা আর কি সবাই মিলে পারফরমেন্স করব। তো সেইটার একটা টেনশানে আছি যে কি হবে, ভালোভাবে আমরা করতে পারবো কি করতে পারবো না। মানে সেই একটা টেনশানের এতে আরও প্যানিক হয়ে যাচ্ছি বেশি। কি করব কিছু বুঝতে পারছি না, বা কি বলবো সেটাও কিছু বুঝতে পারছি না। এই রকম একটা অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে। কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে কখন যাব ইউনিভার্সিটিতে, কখন যাব সেই আশাতে বসে আছি, সেই অপেক্ষা করছি। কারণ মানে একটাই হচ্ছে আলাদাই ব্যাপার আমাদের ইউনিভার্সিটিতে, খুবই আলাদা ব্যাপার যে ওইখানে। তো আবার এই যে এখন নেমে গেছি, তো চলো আমি বেরিয়ে গেছি, সিঁড়ি দিয়ে এখন নামছি। নেমে এই যে নিচে ঠাম্মার ঘরটা একটু ঠিকঠাক হচ্ছে, ওই জন্য ঠাম্মা এখন পাশের ঘরে শিফট হয়ে গেছে। এই যে ঠাম্মা এখন বসে পুজো করবে, ঠাম্মা আমাকে দেখছে আর আমি ভিডিও করছি। অলরেডি টেনশনে আমার হাত কাঁপছে। ঠাম্মাকে বলছি, ঠাম্মা আমার তো হাতটা খুব কাঁপছে, গা হাতটা খুব কাঁপছে, আমি ভিডিও করছি এদিকে ক্যামেরা কাঁপছে। আর এইদিকে ঠাম্মা বলছে ভালোভাবে নাচ টাচ করবি। ঠাম্মা আশীর্বাদ করলো। এই যে কতগুলো আমসত্ত্ব বানিয়েছে শুধু দেখো। ঠাম্মা, আমার মাও বানিয়েছে, ঠাম্মাও বানিয়েছে, এটা আলাদা করে। এই যে ঠাম্মা এখন পুজো করছে। এই ঘরে এখন ঠাম্মা শিফট হয়ে গেছে। ঠাম্মার ঘরের অবস্থা এখন খুব খারাপ, পুরো আর কি মানে ঠিকঠাক হয়ে যাচ্ছে, মানে এই ঘরের মতন ঠাম্মার ঘরটা আর কি কমপ্লিট করছে। তো ঠাম্মা আমাকে জিজ্ঞেস করছে যে ঠাম্মার কানেরটা খুব পছন্দ হয়েছে, মানে আমার কানেরটা ঠাম্মার খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমাকে জিজ্ঞেস করছে তুই কানে কী পরেছিস সেটা জিজ্ঞেস করছে। তো চলো আমি এবার বেরিয়ে পড়েছি, কারণ আমার লেট হয়ে যাচ্ছে। কারণ এখন আমি আগে ডিউটি যাব, ডিউটি থেকে তারপরে আমি আমার ইউনিভার্সিটির জন্য রওনা হব। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোন ইউনিভার্সিটি যাচ্ছি। আমি যাচ্ছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। তো আমাদের আজকে ওইখানেই সেমিনার হবে। তো আমি আমার কাজের জায়গায় চলে এসেছি, এসে এখন আপাতত বসে আছি। পেশেন্ট এখন কেউ আসেনি, এত সকালে পেশেন্ট অবশ্য খুব কম আসে, খুব একটা সেরকম আসে না। তো সেই জন্য আমি বসে আছি, একটু ঢং করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি দেখো কানেরটা পরে রয়েছি, এই কানেরটাই হচ্ছে ঠাম্মার পছন্দ হয়েছে খুব। আর আমিও এই ধরনের কানের এই ফার্স্টবার পরেছি। তো তোমাদেরও কেমন লাগছে আমার কানেরটা কমেন্টে জানিও, কানেরটা কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে আমার কানেরটা। দেখো ঢং করে যাচ্ছি আমি, যাই হোক। তো আজকে আবার প্রোগ্রাম হয়ে যাওয়ার পর ম্যাম বলেছে আবার ক্লাস করাবে, ক্লাস করে তারপরে আমরা বাড়ি আসতে পারবো, তার আগে বাড়ি আসতে পারবো না। কি কষ্টের জীবন। তো চলো এবার আমার সেন্টারটা একটু দেখাই তোমাদের একটু। চলো, এখানে এটা হচ্ছে রিসেপশান, এখানে আমি বসি। আর এই যে ভিতরে রয়েছে এই সব মেশিন টেশিন সব ভিতরে রয়েছে, ওখানে এক্সরে, তারপর ইসিজি সব কিছু এবার এখানেই হয়। ডাক্তারও আসে, ডাক্তার চেক আপও হয় এখানে। অন্য দিন করে ডাক্তার আসে, বৃহস্পতিবার করে ডাক্তার আসে এখানে। তো এই যে তোমাদেরকে পুরোটাই দেখালাম, এই রিসেপশানটাও ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এবার এখানে থেকে বেরিয়ে চলে গেলাম এবার বাস স্ট্যান্ডে উঠে পড়েছি। যেহেতু দুটো ব্যাগ হাতে রয়েছে আমার কাছে, সেই জন্য আমি ক্যামেরাটা সেইভাবে করতে পারছিলাম না।
আর যদি কোনো সাউন্ড রাস্তা গাড়ি ঘোড়া সাউন্ড আসে তার জন্য মানে ইগনোর করো, কিছু করার নেই। সাউন্ডের আওয়াজ তো হবেই, যেহেতু রাস্তার ধারেতেই বাড়ি, সেই জন্য আমি ভয়েসও দিচ্ছি। রাস্তা দিয়ে তো সব গাড়ি ঘোড়া সব কিছুই যাচ্ছে, তা আওয়াজটা তো কম্পালসারি হওয়ারই কথা। তো তোমরা সবাই একটু ওটাকে ইগনোর করো, কিছু মনে করো না। অলরেডি আমার হালাত খারাপ হয়ে গেছে, বাস তো চালু হয়ে গেছে। আমার এত জোরে ঘুম পাচ্ছি যে তোমাদেরকে কি বলবো, আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে ঘুমে, একদম চোখ দুটো দেখো পুরো ছোটো ছোটো হয়ে গেছে। আর এতদিন ধরে এত খাটনি হয়ে যাচ্ছে, মানে আমি সেই রাতটুকুই শুধু একটু শুতে পারছি, আর সারাদিন বসা শোয়া কোনো কিছুই করতে পারছি না, যার জন্য আমি রোগাও হয়ে গেছি অনেকটা, ওই জন্য দেখতেও খুব বাজে লাগছে। তো এখন আমাদের গাড়ি চলছে, দেখো বাস এখন যাচ্ছে, এই স্লো মোশন হলো। তো চলো এবার যেতে যেতে তোমাদেরকে দেখাই। এই যে সঙ্গীত ভবন, এই সেই আমাদের সব ক্লাসরুম, ওইদিকে উদয় শঙ্কর। হ্যাঁ আমি আমাদের মেকআপ রুম এটা। এই বেঞ্চগুলো কোথায় রেখেছে, কোথায়? আমাকে এত রোগা রোগা লাগছে, কিন্তু রুগী রুগী লাগছে, রুগ্ন রুগ্ন লাগছে পুরো। তো আমরা রেডি হয়ে গেছিলাম, দেরি হয়ে গেছিলো বলে আমরা তাড়াতাড়ি ব্যাগগুলো রেখে দিয়ে আবার উদয়শঙ্কর হলে আমরা প্রবেশ করছিলাম। যেহেতু নাচের ভিডিও করা অ্যালাউ নেই উদয়শঙ্করের ভিতরে, সেই জন্য আমরা ভিডিও করিনি। তো যখন অনুষ্ঠানটি কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে গিয়ে আবার ফোন নিয়ে এসে আমরা ভিডিও আবার করেছি। তখন এই সবাই একসঙ্গে মিলে আমরা আবার কথা, ফটো, ভিডিও, যা যা এমনি নর্মাল ভিডিও করা, সবাই এখানে ফটো তুলতে এত ব্যস্ত যে ম্যামের সাথে আমি কি করব, তাই জন্য আমি আমার নিজের ফটো নিজেই তুলছিলাম, নিজের ভিডিও নিজেই করছিলাম, করে ঘুরপাক খাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের উদয়শঙ্কর হল। আমাদের উদয়শঙ্কর হলটা খুবই বড়, আর এখানে আমাদের যত সব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, যেমন স্পেশাল পেপার, ভারতনাট্যম, কত্থক, মণিপুরি, কুচিপুড়ি, ওডিসি, আমাদের যেসব স্পেশাল ক্লাসগুলো হতো
সব আমাদের এই উদয়শঙ্কর হলেই হতো। আর যখন কোনো সেমিনার বা কোনো অনুষ্ঠান যদি হয় তখন আমাদের এই উদয়শঙ্কর হলের মধ্যেই হয়, বাইরেও হয়, বাইরে যে গ্রাউন্ডটা তোমাদেরকে দেখিয়েছি ওই গ্রাউন্ডেও হয়। তো এখন সবাই এই ফটো তুলি, একজন তো রোহিত তো মানে ফটো তুলতে এতই ব্যস্ত যে আমরা কেউ ফটো তোলার সুযোগই পাচ্ছিলাম না, তাই শেষ পর্যন্ত এখন টিচাররা মিলে একসঙ্গে ফটো তুলছিল। এটা হচ্ছে আমাদের প্রদ্যুৎ স্যার, আর সবুজ কালারের জামা পরে ওটা হচ্ছে আমাদের মেকআপ স্যার, আমাদের মেকআপ শেখাতো ওই স্যারটা। আর মিডিলে আছে একদম, ওটা তো তোমরা সবাই জানো, ওটা হচ্ছে আমাদের ম্যাম। আমাদের উদয়শঙ্কর হল, এখানে হচ্ছে আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হতো সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এরা কি করছে, কি অবস্থা। সুমি, তোর কেমন লাগলো? ভালো লাগলো, অনেক বছর পরে সেই অনেক অ্যাড করে নিবি পরে। বল। অনেক বছর পর উদয়শঙ্কর হলে আবার পারফর্ম করতে পেরে আমরা দুজন খুবই আনন্দিত, খুবই আপ্লুত। ধন্যবাদ। এসি বন্ধ করে দিয়েছি, আমরা এখন বেরোবো। টাকা পাই। এটা হচ্ছে আমাদের প্রথম ক্যান্টিন, এর অপোজিটে সঙ্গীত ভবনে সুমি যাচ্ছে। এটা আমাদের ক্যান্টিন, আমাদের। তো ঝিলপাড়ের দিকে যাওয়া হচ্ছে এখন। দেখো নিচে এখানে সব কাজ করে এরা। কোন নাচটা? হ্যাঁ ঠিক আছে, আমাকেও দিবি, তুই তোরও আমি দেবো, দুজন আর ভালো হতো। দুজন যদি একসঙ্গে করতাম, আর যদি কেউ থাকতো ভালো হতো, তাই না? এই হচ্ছে আমাদের ঝিলপাড়, এখানে সবাই সিগারেট খায়। তোমরাও চাইলে খেতে পারো, আমরা কিন্তু বললাম যারা খাই তাদের মধ্যে কিন্তু আমরা ইনক্লুড নই। ইয়েস, আমরা তাদের মধ্যে ইনক্লুড নেই, আমরা হচ্ছে আমাদের মতন। আমরা শুধু আসি ছবি তুলতে, ফটোশুটের। হ্যাঁ, ছোটবেলায় কত আসতাম। এই যে এখানে স্লিপ কেটে পড়ে যদি যাই। ভিডিও বানাতে এসে আমাদের এই হাল, পুরো এই হাল। এখন আমরা যাবো, এখন ক্যান্টিনে যাব, খাবো। আবার আজকে ম্যাম ক্লাস করবে, ম্যাম আবার আমাদের আজকে ছুটি দেবে না, যেহেতু ম্যামের ক্লাস আছে। এবার আমি একটা লাস্ট আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুন্দর ছবি তোলা, এই মুখ নিয়ে। তো আবার ছবি তুলে নেই। হ্যাঁ, ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, তো ওর ছবি তুলে দিই, তারপর আবার একটু খানা পিনা করবো, তারপর কথা বলছি। চলো। ऐसा लगा तुमसे मिलके, अरमां हुए पूरे दिल के, ओ मेरी जाने वफा, तेरी मेरी एक जान है, साथ तेरे। গায়িকা চলে এসছে এখানে, গায়িকা। আমরা এমন ভিডিও করেছি, আমরা পুরো ঘেমে আমাদের কি অবস্থা। আমরা এখন কোথায় যাচ্ছি?
আমরা এখন কোথায় যাচ্ছি? ক্লাস আমাদের সেমিনারে প্রোগ্রাম করে আমরা শিওর 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 জিন্দেগি লা 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 গুজরেঙ্গি আব লা 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 হামদম তোমারে হিসাব। গায়িকা কেউ যদি একে দিয়ে গাওয়াতে চাও তো গাওয়াতে পারো, খুব কম রেঞ্জ দেবে। তুমসে না হোঙ্গে জুদা জুদা। চলো এবার আমরা ক্লাসে যাই। ক্লাসে গেলে ম্যাম পেটাবে, ম্যাম পেটাবে। পিঠা নিটা তো তোমরা শেয়ার করবে না আমাদের সাথে, সুতরাং টাটা বাই বাই। চলো বলতে বলতে ম্যাম ফোন করেছে, এই দেখো বলতে বলতে ম্যাম ফোন করেছে। তাই যদি ম্যামকে দেখা গরম পাবে ম্যাম যদি ভিডিও। চলো এবার আমরা যাই ক্লাসে, এমনিতেই এই অবস্থা। আমরা আমাদের স্থানে চলে এসেছি। সেই যে আসছে সেই যে উপরে ক্লাস হচ্ছে। আমার হাত কাঁপছে, আমি ভিডিও করবো কি? নিয়ে যাবে তুমি যা নিয়ে আয়, যা নিয়ে আয়। ওই জন্য চলে এসেছি জ্বালাতে। ও বাবা যাচ্ছি না। কি হয়েছে তুই বল। কি আর বলবো বলুন, দেখেই তো বুঝতে পারছেন কি অবস্থা। আমার অবস্থা আরো খারাপ, আরো খারাপ। এই যে সেই ওপরে ক্লাস অলরেডি চালু হয়ে গেছে, ম্যাম চলে এসেছে, আর আমরা ভিডিও করতে করতে হেলতে দুলতে আমরা আসছি। সেই ওপরে ক্লাস হচ্ছে। এর থেকে বেশি আর দেখাতে পারবো না, যা দেখানো হয়ে গেছে। তুই বল কি বলছিলিস? কথা বলছি কি বলবো বলুন তো, এত ক্লাস করে না, প্রোগ্রাম করে এসে আমার তো আরো দেখা যাচ্ছে ফাঁকি, দুটো ফাঁকি বা আমি উপরে যেতে বলছি। কি মিথ্যে কথা, আমাদেরকে ফাঁকিবাজি জিনিসটা ওই শিখিয়েছে, কিন্তু এটা কি শাড়ি খুলে হাওয়া খাবো? डाले जा छड़ अखा नाल करने तू बस बिल्लो तेरी अख कतल करे लख कतल जदों मूव करे करे लख कतल असला भी लोड करे टाल जा छड़ अखा नाल करने तू बस कतल 47 है वेट 47 नु मार कले एमजी दे पट्टे जियां जुल्फां ते हार करे मारेंगी तू किसे नु बरूद दिए पुड़िए नकरा बहते वांगू सीने चो पार करे नक विच पाया को कर होंदे तड़वा के ऑटोमेटिक जेन तू शकीनी रखे लाक